One kiss will make the world go round. ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। অ্যাকচুয়ালি এত গরম ছিল আর জামাই ষষ্ঠীর পরের দিন আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঠিক তার পরের দিন আমাদের শুটিং ছিল, আমাদেরকে হুটপাট চলে আসতে হয়েছে। তোমরা তো জানোই যে শুটিংয়ের ডেটগুলো খুবই বাজে শিডিউলডভাবে ফেলা হয়, আজকে বললে কালকেই শ্যুট। তো যাই হোক, আমার শরীর এতটা অসুস্থ হওয়ার পরেও আমরা সেদিনই ব্যাক করি। তো জামাই ষষ্ঠীর আয়োজন কিন্তু ভরপুর হয়েছিল এই গরমের মধ্যে। সকাল থেকে উঠে আমার মা প্রচুর 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 রান্না করেছিল। আর এই দেখো, পাখা নিয়ে বসতে হয়, কুলোর মধ্যে অনেকগুলো ফলও রাখা ছিল। আর যতগুলো রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার বর যদিও খুব একটা ফুডি নয়, ও এত খাবার মোটেই খায়নি, কিন্তু তবুও যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, তাই ওর একটা আক্ষেপ যাতে না থেকে যায় কখনো যে জামাই ষষ্ঠীতে এরকম সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেওয়া হয়। আমি খেতে ভালোবাসি না খুব একটা সব খাবার, তো আমি মাটন আর চিংড়ি মাছের মালাইকারি যদিও ভালোবাসে, কিন্তু যাই হোক সমস্ত রান্না কিন্তু ওকে মা পাত পেড়ে খেতে দিয়েছিল। সবার আগে আশীর্বাদ পর্ব, যদিও আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর আলাদা কোনো নিয়ম নেই, তবুও যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, আশীর্বাদ পর্ব থেকে শুরু করে সব কিছুই হয়েছিল। এরপরে গিফটেরও ব্যাপার রয়েছে। আমরা যদিও কিছু গিফট যাওয়ার সাথে সাথেই মাকে দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও যদি পারি তোমাদের সাথে পরে ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো যাই হোক, আর এই সময় আমার ফোনটাতে এত বেশি প্রবলেম করছিল যে কি বলবো। তো যাই হোক, এই দেখো আমার মা কিন্তু আমার বরের জন্য ড্রেসও কিনে নিয়েছিল, ঠিক আছে। তো ড্রেস আমার বরের পছন্দ মতোই কেনা হয়েছিল, কারণ আর তার সাথে সাথে আমি খুব সুন্দর একটা শাড়ি পেয়েছি মায়ের কাছ থেকে। এবং মা কিন্তু আমার জন্য একটা সোনার কানের দুল গিফট করেছে। অ্যাকচুয়ালি জামাইয়ের জন্য গিফট করার কথা, কিন্তু দেখো মেয়ে কিন্তু বেশি গিফট পেয়ে গেল। এ দেখো কত সুন্দর একটা গিফট, দেখতে পেয়েছো? তো সোনার জিনিস পেতে কার না ভালো লাগে, যদিও আমার বর সোনার কোনো জিনিসই পরে থাকে না, তো ওর জন্যই বরকে জিজ্ঞাসা করেই আমার জন্যই মা কিনে নিয়েছে। এটা খুব ভালো জিনিস করেছে। আর আমি অ্যাকচুয়ালি বেশি বলেছিলাম যে না না ঠিক আছে, ওর জন্য কিনতে হবে না, আমার জন্যই কেনো। আমার পাওয়া হলেই তো বরের টাকা বেঁচে যাচ্ছে, তাই না? কারণ আমি যদি একটা গিফট পেয়ে যাই তাহলে তো বরকে আলাদা করে দিতে হবে না। তো যাই হোক, আমার বরও কিন্তু খুব সুন্দর গিফট নিয়ে এসেছিলো আমার মা আর বাপির জন্য। তো সবার আগে মাকে একটা সানকে গোল্ডের তরফ থেকে সুন্দর কানের দুলটা ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো কত সুন্দর কানের দুলটা, দেখতে পেয়েছো? ভীষণ সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি নিজেই পছন্দ করেছি। আর এই সময় আমার ফোনটা জাস্ট দেখো কি খারাপ হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে 3 লিটারের একটা প্রেশার কুকার। এইটা আমার মায়ের প্রচণ্ড দরকারি একটা জিনিস ছিল, আমার মা ভীষণ খুশি হয়েছিল এটা পেয়ে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম জামাই ষষ্ঠীতে কী নেবে তুমি, তো আমার মা বলেছিল তুই আমাকে একটা 3 লিটারের প্রেশার কুকার দিয়ে দিবি, যেটা পাবি সেটাই দিয়ে দিবি। তো ওটাই। আর তারপরে একটা স্পেশাল গিফট যেটা হচ্ছে আমার বাপির জন্য। তো এখন কিন্তু এটা আমার বাপিকেও দিয়ে দিচ্ছে। আমার বাপি এখানে কোনো রিয়াকশান দেবে না, কারণ এই গিফটটা কিন্তু অলরেডি আমি আমার বাপিকে আগেই দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটার আলাদা করে একটা ভিডিও আমার করা আছে, সেটা ডেফিনেটলি আমি দিয়ে দেবো। সেটাতে অরিজিনাল রিয়াকশান তোমরা দেখতে পাবে বাপির কতটা ভালো লেগেছিলো এই গিফটটা। তো ওই জন্য আমি এই ভিডিওটার সাথে সেটা অ্যাটাচ করলাম না, বিকজ এইটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, বাট ওইটাতে কিন্তু আমি নর্মাল ভয়েসেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার বাপির ফোনটা ভীষণ দরকার ছিল, কারণ আমার ভাই একটা 22,000 টাকার ফোন 1 বছরের মধ্যেই খারাপ করে ফেলেছে, আর আমার বাপিরও একটা নতুন ফোনই ছিল, তো সেই ফোনটা ভাই নিয়ে নেয়। তো অ্যাজ ইউজুয়াল বাপিকে পুরনো ফোন নিয়ে কাজ চালাতে হচ্ছিলো, সেটা আমার বরের একদমই ভালো লাগেনি। তাই আমার বর দেখে বললো যে বাপির জন্য একটা মোবাইল অবশ্যই দরকার, বাপি কীরকম ধরনের সেট ইউজ করে। তো আমার বরই আমাকে বলেছিল যে কোনটা কী কিনতে হবে, তুমি তোমার মতন করে কিনে নাও। তো আমি নিজেই নিজের মতন করেই সমস্ত কিছু কিনেছি। এরপরে তোমাদেরকে খাবারগুলো দেখাই। দেখো কত রকমের মিষ্টি, 7 রকমের ভাজা, তার সাথে মাছ ভাজাও রয়েছে, আর অনেক অনেক রান্না রয়েছে। স্যালাড রয়েছে, দই রয়েছে, পায়েস রয়েছে, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এইখানে রয়েছে মাটন, ঠিক আছে। এটা দারুণ টেস্টি হয়েছিল সত্যি বলছি। আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, গোটা মাছের মাথা, আর এটা দই কাতলা। এটা না আমি রান্না করেছিলাম, ঠিক আছে, মাকে একটু হেল্প করার জন্য। আর এখানে আম কেটে দেওয়া হয়েছে, এখানে রয়েছে হচ্ছে চাটনি, আর এখানে তো ফল, এগুলো পরে খাওয়া হয়েছিল। আমার বর এগুলোই খেতে বেশি ভালোবাসে। আর এখানে তো ফ্রাইড রাইস রয়েছে, মধ্যেখানে পোলাও রয়েছে,
আর রয়েছে হচ্ছে সাদা ভাত। এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ভয়েস ওভারটা এই জন্যই আমি দিয়ে দিলাম, কারণ ওখানের কথাগুলোতে একটু প্রবলেম হচ্ছিলো মেবি, তাই আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে দিলাম। আর বেচারা বর একদম ঘেমে নিয়ে গেছে, যতটুকুনি খেতে পেরেছে ততটুকুনি। তো বেশ কাজের জিনিস হয়েছে। আর এখানে দেখো পাখার বাতাস করা হয়েছে, যেটা জামাই ষষ্ঠীর একটা বিশেষত্ব। আর আমার বর বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। এই গরমে আর বেশি সম্ভব নয়, তাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভীষণ 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 ভালো থেকো। আর কার কার জামাই ষষ্ঠী কেমন কেমন কাটলো, কী কী রান্না করলে, ডেফিনেটলি আমাকে ফটো তুলে পাঠাবে। লাভ ইউ অল, সবাইকে অনেক ভালোবাসি। সবাইকে আরও অনেক ভিডিও দেখাবো। আজকের মতন টাটা, আরও অনেক আপডেটস দিতে থাকবো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।